হাবিবাল্লাহ, কোন কায়দায় তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়? আল্লাহ রাসূল বললেন, পূর্বের একটা ঘটনা তোমাদেরকে শোনাই, তোমরা শোনো। সাহাবারা মসজিদে নববীর ভিতরে বসে গেল। আল্লাহ রাসূলের মুখে ঘটনা শুনবে। দুনিয়া আখিরাতের বাদশা মসজিদে নববীর খতিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ হলেন রব, তার বন্ধু হলেন রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম শব্দটি এক বচন, বহু বচনে হলো আলামিন। আল্লাহ পাক বলে, বন্ধুরে, সাগর মহাসাগর, আলামিন মানে বহু বচন। এক বচন হলে আলম শব্দটি এক বচন, বহু বচনে হলো আলামিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক যত জগৎ সমূহ সৃষ্টি করেছি, সকল জগৎ সমূহের জন্য আমার বন্ধু হলেন আমার সকল জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আর সকল জগৎ সমূহের জন্য আমার বন্ধু হলেন রহমান। আমি আল্লাহ যত জগৎ সমূহ সৃষ্টি করেছি, সকল জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার বন্ধুকে সকল জগৎ সমূহের জন্য বানিয়ে দিয়েছি রহমত। ফতুয়াকার আর একটু জোরে বলুন কার? সেই রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী মসজিদে নববীতে বলেছে, ও আমার সাহাবারা শোনো, হযরতে মুসার জামানার একটা কাহিনী বলবো। তোমরা যারা আসমান আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহকে স্বীকৃতি দেয়, তাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে ওদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বর্ণনা করেন। আল্লাহর নবী বলে, হযরতে মুসা বললেন, ও আল্লাহ, আমি আপনার কাছে একটু জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ দেখতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা রে, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ তুমি দেখতে চাও? আজকে সকালবেলা 3 রাস্তার মোড়ে চলে যাবা। 3 রাস্তার মোড়ে যে দেখবা, একটা সর্বপ্রথম যে ব্যক্তি যাবে, ওই ব্যক্তিটাই হলো আল্লাহর জাহান্নামী ব্যক্তি। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ায় কোনো ব্যক্তির যদি ক্যান্সার হয়, ওই ব্যক্তির কি ভালো হয়? আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো 3 রাস্তার মোড়ে চলে গেলেন। 3 রাস্তার মোড়ে যাওয়ার পর দেখতে পেলেন একটা মানুষ একটা ছোট্ট নিষ্পাপ সন্তানকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। আমরা যখন আমাদের ছোট্ট সন্তানকে হাতে করে ধরে ধরে রাস্তা চালাই, যাই কি যায় না? আল্লাহর নবী মুসা দেখলেন, দেখে দু চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে নিয়ে বাবা হাঁটে, এই ব্যক্তি নাকি আল্লাহর জাহান্নামী। দু চোখের পানি ছেড়ে দিল। দেখবেন দুনিয়ার ভিতরে যাদের ব্রেন টিউমার হয়, ব্লাড ক্যান্সার হয়, স্বাভাবিক ক্যান্সার হয়, এমনকি লিভার সিরোসিস যাদের হয়, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। যতই তাদের প্রতি শত্রুতা থাকুক, বাড়ির ভিতরে সে কিন্তু কান্না করে, আল্লাহ হাজার শত্রুর হলে যেন এই বড় রোগ দেও না। ঠিক কিনা? আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু মন থেকে দোয়া করে, আল্লাহ ভালো করে দাও। মুসা আল্লাহর কাছে এই ব্যক্তিকে দেখার পর কান্দে, রে আল্লাহ, ছোট্ট একটা নিষ্পাপ সন্তানকে হাতে ধরে ধরে ব্যক্তিটা পথ চলে, এই ব্যক্তি নাকি আল্লাহর জাহান্নামী। ও আল্লাহ, এই ব্যক্তিকে তুমি আল্লাহর জান্নাতে বানায় দাও। এইবার মুসা আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহকে বলছি, আল্লাহ, জাহান্নামী ব্যক্তি তো দেখলাম, এবার জান্নাতি ব্যক্তি দেখতে চাই। হযরতে মুসা আল্লাহ ডাক দিয়ে বললেন, রে মুসা, এইবার তুমি যে জায়গায় 3 রাস্তার মোড়ে তুমি গিয়েছিলে সকালবেলা, এইবার বিকালবেলা ওই 3 রাস্তার মোড়ে যাবা। 3 রাস্তার মোড়ে যে দেখবা, অপর প্রান্ত থেকে যে ব্যক্তি সর্বপ্রথম আসবে, ওই ব্যক্তি হলো আল্লাহর জান্নাতে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে মুসা আবার চলে গেলেন বিকালবেলা। বিকালবেলা আল্লাহর নবী মুসা যাওয়ার পর দেখলেন সকালবেলা ওই 3 রাস্তার মোড়ে যখন দাঁড়ালেন, দেখলেন সকালবেলা যে ব্যক্তি আল্লাহর জাহান্নামী হিসেবে ছোট্ট সন্তানকে হাতে হাতে ধরে ধরে নিয়ে রাস্তা চলতে থাকে, ওই ব্যক্তি আবার বিকালবেলা অপর প্রান্ত থেকে ওই সন্তানকে হাতে ধরে ধরে নিয়ে আসে। হযরত মুসা ডাক দেন, আল্লাহ, সকালবেলা বললে তুমি জাহান্নামী, বিকালবেলা বলতেছো জান্নাতি। ও আল্লাহ, তোমার কুদরত তো বোঝা যায় না। আল্লাহ পাক বলে, রে মুসা, সকালবেলা ব্যক্তিটা ছিল আল্লাহর জাহান্নামী, বিকালবেলা আল্লাহর কাছে তওবা করে ব্যক্তিটা হয়ে গেছে আল্লাহর জান্নাতি। কোন তওবা, কিসের স্বীকৃতি দিলেন? এ মুসা শোনো, শোনো,
ব্যক্তিটা যখন সকালবেলা পথ চলে, ছোট্ট সন্তানটা বাবার মুখের দিকে তাকিয়ে বলে, বাবা ওই যে সামনে ওইটা দেখা যায় ওটা কে? বাবা ডাকতে বলে, ওটা হলো উট। কি? জোরে বলো। ছোট্ট সন্তানদের স্বভাব হলো বাবাকে একের পর এক প্রশ্ন করা, ঠিক কিনা? ও বাবা এটা কি? ছোট্ট সন্তান যখন বলছে বাবা এটা কি, এবার বাবা ডাক দে বলতেছে এটা হলো উট। এবার ডাক দে বলতেছে, ও বাবা উটের চাইতে বড় কি? এবার বাবা ডাক ছোট্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে বলতেছে, ও বাবা উটের চাইতে বড় হলো আল্লাহর পাহাড়। আল্লাহু আকবার। ও বাবা পাহাড়ের চাইতে বড় কি? বলছে পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর সমুদ্র সমূহ। ও বাবা আল্লাহর সমুদ্রের চাইতে বড় কি? এবার ডাক দে বাবা চোখের পানি ছেড়ে দে বলছে, সাত আকাশ আর জমিন আল্লাহর সব চাইতে বড়, সমুদ্রের চাইতে আল্লাহর আকাশটা বড়। সন্তান ডাক দে বলছে, বাবা আল্লাহর আকাশ যদি এত বড় হয়, আল্লাহর আকাশের চাইতে বড় কি? এইবার ডাক দে বলছে, আল্লাহর আকাশের চাইতে বড় হলো আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির চাইতে বড় কি বাবা? এইবার ডাক দে বলতেছে, ও সন্তান শোন, আল্লাহর কুরসির চাইতে বড় হলো আমার আল্লাহর রহমত। ও মুসা শোন রে মুসা শোন, ব্যক্তিটা জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় অবিচার জুলুম আর নির্যাতন করেছে। এরপরে যখন সাত আসমান জমিনের সাক্ষ্য দিয়ে আমার রহমতের সাক্ষ্য দিয়েছে, আমি আল্লাহ আমাকে বড় বলে স্বীকৃতি দিয়ে বলেছে, আসমান জমিনের একচ্ছত্র মালিক হলো আল্লাহ, আর আল্লাহর ওই জমিনের চাইতে বড় হলো আল্লাহর রহমত। যখনই বলেছে আমার রহমতের দরিয়ায় জোশ দিয়েছে, সঙ্গে সঙ্গে রহমতের দরিয়ায় যখন জোশ দিয়েছে, আমি আল্লাহ পাক অতি জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিনের সাক্ষ্য দিয়েছে, পরের খেলা। এবার আল্লাহ বলছে, ওয়া ইলাল্লাহিল মাসির, ফিরতে হবে কার কাছে? ওয়া ইলাল্লাহিল মাসির, ফিরতে হবে কার কাছে? আর একটু জোরে বলুন, কার কাছে? আমরা কি আল্লাহর কাছে ফিরবো না? যারা আল্লাহর কাছে ফিরার অভিব্যক্ত ব্যক্ত করে, যারা আল্লাহর কাছে ফিরতে চায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে না, ক্ষমতা পাইলে যাকে ইচ্ছা তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারে না, ক্ষমতা থাকলে যাকে ইচ্ছা তাকে চিকিৎসা বন্ধ করে দিতে পারে না। ও বন্ধুগণ, এই কাজ কখনো করেন না। আপনার ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, উপর থেকে নিচে নামে বলেই গাড়ি চলে, ঠিক কিনা? গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, উপর থেকে নিচে নামে বলে এই গাড়ি চলে। আজকে তোমার ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করতেছ, যেদিন ক্ষমতা চলে যাবে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, পাবা না। বিয়াই গেছে বিয়ায়ের বাড়িতে, কি বিয়াই চেনেন? আপনাদের এলাকায় দাওয়াত করছেন, হ্যাঁ বিয়াই দাওয়াত করছে, বিয়াই চেনেন? বিয়াই গেছে বিয়াই বাড়িতে। এখন মেয়ের বাপ জামাই বাড়িতে গেছে, মানে মেয়ের বাপ হচ্ছে হলো জামাই বাড়িতে গেছে। এখন ছেলের বাপ স্বাভাবিক একটু গরম মানুষ, আমি ছেলের বাপ মশান কম না বেশি? জোরে ভালো লাগবে, একটু মশান নিছে। মেয়ের বাপ শীতের দিন, এইরকম শীতের দিন বলছে, বিয়াই আমি একটু গোসল করবো, আমাকে একটু সরিষার তেল দাও। কিসের তেল? জোরে বলা লাগবে, আর একটু জোরে। বলছে সরিষার তেল দাও। তো সরিষার তেল হলুদ না, শীতের দিন কিন্তু পোষা বা হলুদ থাকে। এখন হচ্ছে হলো মেয়ের বাপকে সুযোগ পায় ছেলের বাপ বলতেছে, আমি তো ছেলের বাপ, কায়দা পাচ্ছি। এইবার ছেলের বাপ করছে কি, বলছে বিয়াই একটু দাঁড়া। বোতলের ভিতরে সরিষার তেল নিছে, আর একটু দূরে যা লুঙ্গির ভিতরে করে ওই যে আসল মেডিসিন প্রসাব ঢালায় দিছে, দিয়ে দুটা একটা ঝাঁকা দেয়া একটা হলো একেবারে মিক্সার করে দিছে, দুটাই হলুদ হয়ে গেছে। এইবার হলুদ হওয়ার পর মেয়ের বাপকে দিছে, বিয়াই ধরেন আপনি একটু শরীরের ভিতর মাখেন। এইবার মেয়ের বাপ তো আগেও সরিষার তেল গায়ে দিয়ে গোসল করছে, জানা আছে না নাই?
আমার ভাইরা ওই সরিষার তেল হাতে নেয়, গায়ে মাখে, যখন মুখ দিয়া ছাড়ে খালি একটা গন্ধ আসে। তখন তো বুঝতে পারছে আহারে এটা তো খবর আছে। তখন আর কিছু বলে নাই, মেয়ের বাপ যেহেতু চলে আসছে। তো বলছে বিয়াই আপনারও দাওয়াত থাকলো, সামনের বারে এই শীতের সময় আমার বাড়িতে আপনার দাওয়াত। এইবার মেয়ের বাপ এই বলে চলে আসছে, ছেলের বাপ এইরকম শীতের সময় আবার গেছে বৌমার বাড়িতে, বিয়াই বাড়িতে গেছে। যার পর বলতেছে সকালবেলা বিয়াই ঠান্ডা খুব, একটু গোসল করব, সরিষার তেল চাই। এইবার সরিষার তেল হচ্ছে হলো মেয়ের বাপ দিচ্ছে, সরিষার তেল দিছে, ওর সাথে ওই যে শুকনা শুকনা কিছু পায়খানা দিছে, পায়খানা ভিতরে ঢোকায়া ঝোঁক দিয়ে ছাড়াইয়া দিছে। এইবার যখন ছেলের বাপ ওটা পাইছে, পাওয়ার পর হাতের ভিতরে মালিশ করে শরীরের ভিতরে দেখে খালি গোটা গোটা আর কিছু গন্ধ আসে। তো বলছে বিয়াই এই তেল পাইলেন কোথায়? তো বলতেছে বিয়াই ওই যে সামনের গতবারে যে আপনার বাড়িতে গেছিলাম, যে মেল থেকে আপনি নিয়েছিলেন সামনের জায়গা দিয়ে, এইবার ওই মেলের ঠিক আমি নিয়েছি পিছনের দরজা দিয়ে। সুতরাং হিসাব করে তেল দেন, সামনের দিক দিয়ে দিচ্ছেন, পিছনের জায়গা দিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? বিবেকের পরে যদি আপনার না করলে বিবেকের ওপর প্রস্তাব করে দিচ্ছে আপনার। I am not political person, it is not political platform, a private narration by the people. কিন্তু হক কথা বলতে হবে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম বলতে বলেছেন কে? শোনো এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়াইলাল্লাহিল মাসির। ও নবী গো আপনি শুনুন, নবী গো আপনি শুনে দেন, আপনি জানায় দেন আল্লাহর কাছে ফিরতে হবে, ঠিক কিনা? ফিরতে হবে কার কাছে? আর একটু জোরে বলুন কার কাছে? আল্লাহ পাক ওয়াইলাল্লাহিল মাসির, আল্লাহর কাছে যারা ফিরে আসবা, তোমরা ফিরে আসার জন্য মুমিন হয়ে আসবা। আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনাটা হলো মুমিন হয়ে ফিরে আসা লাগবে। আজকের জিন্দেগিতে যত হারাম করেছি, ক্ষমতার বলের ভিতরে থেকে নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, জুলুম করেছি, আজকে থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসলাম। আর ক্ষমতা থাকলে নির্যাতন করব না, ক্ষমতা থাকলেই জুলুম করব না, ক্ষমতা থাকলে পথ আটকে দেব না, বরং আল্লাহর কাছে তওবা করে ইমানদার হিসাবে ঘরে ফিরে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ বাবা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতুন। আপনাদের আলোচনা শেষে আছে হারাম ছাড়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, 8টি পুরস্কার আল্লাহ দেবে। আমি কোরআন টু কোরআন, কোরআন বিল কোরআনের তাফসীর করে, নাটক গান বুঝি না, যতক্ষণ পর্যন্ত কথা বলি একটা মানুষ মাথা নাড়ায় না। বলুন তো কুদরত কার? আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকীর কারিশমা নয়, এই কারিশমাটা কার?